22 বছর বাদে ইস্ট বেঙ্গল ভারত সেরা হয়েছে। আবার সেই 22 বছর বাদে ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ এসে গেছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার। তো ডুরান্ড কাপের ফাইনালের আগেই বড় সুখবর ইস্ট বেঙ্গলে এসেছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলের মহিলা দলের কিন্তু আজকে এএফসির ম্যাচ এবং ডুরান্ড কাপের আজকে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলি, তো নর্থ ইস্টের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট, যেই ম্যাচটা কিন্তু শিলং থেকে হবে ঠিক সন্ধ্যা 7টা থেকে। আর এই ম্যাচটা অত্যন্ত একটা বড় ম্যাচ হতে চলেছে, কারণ যে ছন্দে নর্থ ইস্ট পারফরমেন্স করেছে সত্যি এক কথায় অসাধারণ। আর নর্থ ইস্ট বললেই তো যেই প্লেয়ারের নাম সবার আগে আসে সেটা হচ্ছে আলাদিন। তো আলাদিন একাই কিন্তু 9টা গোল করে ফেলেছে। তো বোঝা যাচ্ছে তারা কতটা আলাদিনের উপর ভরসা করে, এবং আলাদিন এসে কিন্তু আবারও নর্থ ইস্ট দলকে পুরো বদলে দিয়েছে। তো আলাদিন যেরকম গোল করছে, শুধু আলাদিন নয়, তাছাড়া কিন্তু পার্থিব গগৈ সেও কিন্তু 2টো গোল করেছে। তাদের যে স্প্যানিশ একজন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে, সে 2টো গোল করেছে। তো ওভারঅল কিন্তু টিমটা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো এই ম্যাচটা নর্থ ইস্টের জন্য যেরকম একটা চ্যালেঞ্জিং ম্যাচ থাকবে, তারা ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, থার্ড টাইম ব্যাক টু ব্যাক একদম থার্ড টাইম এসে কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ থাকবে, ফাইনাল খেলারও সুযোগ থাকবে। তো কারা জিতবে সেই দিকে নজর থাকবে। তো যারা ভিডিও দেখছো অবশ্যই স্কোর লাইন প্রেডিকশান করো যে এই ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম অবশ্যই শেয়ার করা হবে। তো নর্থ ইস্টে যদি আমরা কথা বলি, নর্থ ইস্ট কিন্তু তাদের গ্রুপ স্টেজের চ্যাম্পিয়ন দল, মোহনবাগানও গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন দল। সেখানে বোডোল্যান্ডের সঙ্গে খেলেছে, মর্নিং স্টারের সঙ্গে খেলেছে, আর একটা দলের সঙ্গে খেলেছে। টোটাল 3 ম্যাচে 13 গোলের সাথে 13 গোল যেরকম করেছে, তার সাথে 2টো গোল তাদের হজম করতে হয়েছে। কোনো কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে তাদের খেলতে হয়নি, কিন্তু শিলং তারা কিন্তু কঠিন প্রতিপক্ষ ছিল নর্থ ইস্টের জন্য। তো সেই ম্যাচটাও কিন্তু নর্থ ইস্ট জিতেছে, এবং সেখানে নর্থ ইস্ট 5-2 গোলে জিতেছে। আলাদিনের হ্যাট্রিকও কিন্তু কোয়ার্টার ফাইনালে ছিল। আর অপরদিকে মোহনবাগানে যদি আমরা কথা বলি, মোহনবাগান তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে টাই ব্রেকারের মাধ্যমে তারা ম্যাচ জিতে এখানে আসছে, এবং জামশেদপুর ভালো ফাইট দিয়েছিল। বিশেষত মোহনবাগান অত্যন্ত খারাপ লাস্ট ম্যাচ খেলেছিল। তো যেগুলো হয়ে গেছে সেগুলোকে ভুলে গিয়ে আজকে একদম নতুন ম্যাচ এবং নতুনভাবে কিন্তু খেলতে হবে। তো এই ম্যাচটার জন্য কিন্তু ড্রাজিচ সে অ্যাভেলেবেল নেই, তাকে নিয়ে যাওয়া হয়নি, তাকে কলকাতাতে রেখেই নিয়ে যাওয়া হয়েছে, পুরো টিমকে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানেও বেশ কিছু সমস্যা রয়েছে। মিগুয়েল এখনও পুরোপুরি ম্যাচ ফিট নয়, হয়তো তাকে কিছু সময় 20-30 মিনিট দেওয়ার মতন জায়গা রয়েছে। এছাড়া যদি কথা বলা যায়, সেখানে ম্যাকক্লারেন সেও কিন্তু কিছুটা ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এগুলোর জন্য পানসের একটু চাপ হবে। তো আজকে যদি পানসের গেম প্ল্যানিং নিয়ে কথা বলা যায়, 4-3-3 ফরমেশনে কিন্তু পানস তার দলকে খেলাবে, যেখানে গোলের তলায় বিশাল কাইতকে দেখতে পাবো, ডিফেন্স লাইনে রাহুল ফেকের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ, সাইড ব্যাকে সুভাশিস বোসের সঙ্গে টেকচাম অভিষেক সিং রয়েছে, মিডফিল্ডে সাহাল থাপা, তার সাথে সামির জালকোভিচ। আপ ফ্রন্টে কিন্তু আজকে প্রথম থেকেই শুরু করতে পারে ছাংটে, তার সাথে মানবীর সিং এবং ম্যাকক্লারেন ম্যাকাকে দিয়েই কিন্তু নর্থ ইস্ট তাদের দল নামাতে চলেছে। মোহনবাগান তাদের দল নামাতে চলেছে নর্থ ইস্টের বিরুদ্ধে। অপরদিকে নর্থ ইস্টে যদি আমরা কথা বলি, তাদের স্প্যানিশ ডিফেন্ডার যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এছাড়া কিন্তু তাদের কাছে অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু ময়ানো রয়েছে। এছাড়া কিন্তু তাদের যে সার্বিয়ান প্লেয়ার রয়েছে নিকোলা, সেও কিন্তু খুবই কোয়ালিটি প্লেয়ার, এবং তাকে কিন্তু নজরে নজরে রাখতে হবে। এবং স্ট্রাইকার পজিশনে আলাদিন যেরকম রয়েছে, আরও একজন যে স্প্যানিশ প্লেয়ার সেও রয়েছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ছন্দে রয়েছে। তো এই শক্তিশালী নর্থ ইস্টকে হারাতে কিন্তু যথেষ্ট চাপে পড়তে হবে। তো স্কোর লাইন প্রেডিকশনটা কিন্তু সবাই করেছেও। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি প্রভসুকান সিং গিলকে নিয়ে, তো গিল কিন্তু গত বছর এই ডুরান্ড কাপেই ভিলেন হয়েছিল। সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনাল ম্যাচে গিয়ে কিন্তু হারতে হয়েছিল ডায়মন্ড হারবারের সঙ্গে, এবং সেখানে গিলের ভুল ছিল। কিন্তু অনেক সাপোর্টার বা অনেকেই হয়তো সেই ব্যাপারটা মেনে নিতে পারেনি, যে হ্যাঁ গিল হয়তো মানে অন্যরকম কিছু করেছিল, সেই কারণে ইস্টবেঙ্গল ম্যাচ হেরেছিল। তো দেখো, প্লেয়ারদের ভালো খারাপ যায়। সন্দীপ বেশ কয়েকটা ম্যাচে ভালো খেললেও লাস্ট ম্যাচ সন্দীপের জন্য ভালো যায়নি। তার আগের ম্যাচেও পেনাল্টি তার জন্য পেয়েছিল অপোনেন্ট দল। তো সেক্ষেত্রে
প্লেয়াররা খারাপ পারফরমেন্স করলেও তারা কিন্তু কামব্যাক করতে জানে, সেটা কিন্তু করে দেখালো এবার প্রভসুখান সিং গিল। সেমিফাইনালের মতন ম্যাচে সে কিন্তু দুটো সেভ, সেই সেভের জন্যই কিন্তু ইস্টবেঙ্গল ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। এবং যেটা প্রথমেই বললাম যে 22 বছর বাদে ইস্টবেঙ্গলের সামনে সুযোগ এসেছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার। এর আগে 2023 সিজনে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ফাইনাল খেলেছিল, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে কিন্তু হেরেছিল, সেখানে কিন্তু রানার্স আপ হয়েছিল। তো এবার সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়া, সে প্রতিপক্ষ নর্থ ইস্টই হোক বা প্রতিপক্ষ মোহনবাগানই হোক। আর পিছনে ফেরার কোনো জায়গা নেই, অনেক বছর হয়ে গেছে ডুরান্ড কাপ ঘরে আসেনি। তো ডুরান্ড কাপ জিতে নিতে কিন্তু মরিয়া থাকবে। এবং অবশ্যই প্রভসুখান সিং গিল তখন কথা দিয়েছিল যে শক্তিশালীভাবে ফিরে আসবে এবং ইস্টবেঙ্গলের জন্য নিজের সমস্তটা উজাড় করে দিয়ে খেলবো। তো গিলের সেই ডার্বি ম্যাচে ম্যাকলারেনের সেভ তোমাদের তো মনেই আছে, তো সেই দুর্দান্ত সেভ, সেই সেভটা কিন্তু নিজের পায়ে ট্যাটুও করেছে প্রভসুখান সিং গিল। এবং এই যে একটা হাই ভোল্টেজ ম্যাচে সেখানেও কিন্তু জোড়া পেনাল্টি সেভ করে ইস্টবেঙ্গলকে ফাইনালে নিয়ে গেল। এবং সবথেকে ভালো লাগছে এখানে লাচাম্পা রয়েছে, লাচাম্পার সঙ্গে কিন্তু একটা দারুণ লড়াই চলবে। দুজনই নো ডাউট ভালো গোলকিপার, দুজনই নিজেদের কেরিয়ারের এই সময় পিক লেভেলে রয়েছে। তো এই জায়গাতে কম্পিটিশান কিন্তু খুব ভালো থাকবে, দুই গোলকিপারই চেষ্টা করবে ফার্স্ট 11-এর মধ্যে আসা। তো এই একটা লড়াই কিন্তু ভিতর দারুণ জমবে, সেটা বলাই যায়। এবং অবশ্যই দুর্দান্ত ফুটবল ইস্টবেঙ্গল খেলে যেরকম ফাইনালে গেছে, তো ফাইনালে যাওয়া নিয়ে কিন্তু ক্যাপ্টেন রাশিদ জানিয়েছে সমর্থকদের কিন্তু সিজনের প্রথম ট্রফি দিতে চাই, কারণ 22 বছর বাদে আমরা ট্রফি জিতে যেভাবে সমর্থকরা সেলিব্রেট করেছিল, যে দীর্ঘ যন্ত্রণা সেটাকে মোছাতে পেরেছিলাম। এবার আরও ট্রফি জিতে নেওয়ার সুযোগ রয়েছে, আমরা চেষ্টা করব ফাইনালে জিতে ট্রফি কিন্তু সমর্থকদের তুলে দেওয়া, সেটা কিন্তু ক্যাপ্টেন রাশিদ জানিয়েছে। ভাই সত্যি রাশিদ আলাদা লেভেলের কিছু প্লেয়ার। আমরা গত সিজনে রাশিদকে নিয়ে এতটাও কথা বলিনি, কারণ এই মিগুয়েলের ছায়ায় কিন্তু সে ছিল, মিগুয়েলকে নিয়েই বেশি কথা হতো, কিন্তু রাশিদের ইম্প্যাক্ট কি লেভেলের সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ক্যাপ্টেন রাশিদ আরও ভালো ফুটবল উপহার দিক, আমরা সেটাই চাই। এবং ডুরান্ড কাপের ফাইনালে তো ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে, কিন্তু ইস্টবেঙ্গলের যেটা সবথেকে সমস্যার জায়গা তোমাদের মনে হয়েছে বা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে গোল করার লোকের অভাব। তো সেই গোল করার লোককে কিন্তু ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তিতে সাইন করালেও এখনও পর্যন্ত তাকে আনা সম্ভব হয়নি। অর্থাৎ আমি কথা বলছি এফিয়ংয়ের কথা। তো এফিয়ংকে যত দ্রুত সম্ভব কলকাতায় নিয়ে আসার কাজ কিন্তু চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ভিসা সমস্যায় কিন্তু এফিয়ং ভুগছিল। তো এবার যেটা শোনা যাচ্ছে এফিয়ং কিন্তু ডুরান্ড কাপে ফাইনালে তাকে খেলানোর সম্ভাবনা রয়েছে। কিভাবে? সে কিন্তু ফাইনালের আগেই কলকাতায় চলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। শুক্রবার যদি ভিসা পেয়ে যায় তো সেক্ষেত্রে ফাইনালের দিন সে এসে গেলে তার খেলতে কোনো রকম অসুবিধা নেই, অলরেডি তাকে রেজিস্টার করানো রয়েছে। এবং অ্যান্তনিও লোপেজ হাবাসের ফিটনেস ট্রেনার যিনি রয়েছেন তার আন্ডারে অনলাইন ট্রেনিং কিন্তু খুব ভালোভাবে সেরে আসছে। তো সেক্ষেত্রে তাকে রেখেই হয়তো প্ল্যানিং সাজাতে পারে অ্যান্তনিও লোপেজ হাবাস। তো তার অপেক্ষায় আমরা থাকবো, ঠিক কোন সময় কলকাতা বিমানবন্দরে পা রাখছে পরবর্তীতে তোমাদের অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেবো। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যুক্ত হয়ে যেও। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের মহিলা দলের কিন্তু আজকে দুপুর 1:30 থেকে গুরুত্বপূর্ণ এএফসির দ্বিতীয় ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশের ক্লাবকে জাস্ট ইস্টবেঙ্গল উড়িয়ে দিয়েছিল। তো এই ম্যাচটাও কিন্তু রোভার্স এফসি সবথেকে কঠিন প্রতিপক্ষ এই গ্রুপের মধ্যে, সেখানে তাদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গলের মহিলা দল। এবং ম্যাচগুলো তোমরা ফ্যানকোর্ট থেকে দেখতে পাবে, সেখান থেকে লাইভ দেখো এবং এনজয় করো। এবং অবশ্যই আমরা চাইবো ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচেও যেন একটা জয় পায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।